ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রদল বলছে, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত শিক্ষক কর্মচারীদের বিচার না করে ডাকসু নির্বাচন ছাত্রদের জন্য কল্যাণ হবে না। ছাত্রদলের এই বক্তব্যে সায় দিয়েছে ছাত্র ইউনিয়নের একাংশ। তবে তাদের এই মতের সাথে দ্বিমত পোষণ করেছেন বেশিরভাগ সংগঠনের নেতারা। তারা বলছেন, জুলাই গণহত্যার বিচার আর ডাকসু এক বিষয় নয়। এদিকে ছাত্র শিবির জানিয়েছে তারা জোটবদ্ধ নির্বাচনে অংশ নেবে। নিয়াজ মাকদুমের রিপোর্ট। ৬ বছর পর আবার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ডাকসু নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। সে অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরই নড়েচড়ে বসেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা কতটা কল্যাণকর হবে সে বিষয়ে সন্দিহান তিনি। আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে। ছাত্র ইউনিয়নের মতো অনেকটা ছাত্রদলের মতো পাশাপাশি শিবিরের নির্বাচনে অংশগ্রহণের সুযোগের বিরোধী তারা। আজকে যদি ইসলামী ছাত্র শিবিরের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ধারণাকে সম্মান করত, মুক্তিযুদ্ধকে সম্মান করত, আমাদের কোনো আপত্তির জায়গা থাকতো না। ছাত্রলীগকে যেমন আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছি, আমরা ঠিক একইভাবে আমরা কিন্তু ইসলামী ছাত্র শিবিরকেও আমরা বলছি যে তারাও এক ধরনের সন্ত্রাসী সংগঠন এবং তারা গণহত্যার দোষর। ডাকসু নির্বাচন নিয়ে নিজেদের চিন্তা ভাবনার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি SM ফরহাদ। অ্যালার্মিং হইল কিছু কিছু সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 9 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে। এটা মনে হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ। আর একটু অন্যভাবে বললে দেউলিয়ায়িত্বের বহিঃপ্রকাশ। ক্যাম্পাসের নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, আমরা নিশ্চয় জোটবদ্ধ হওয়ার ব্যাপারেই চিন্তা করছি। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন, ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের সহ অবস্থান বিগত সময়ের চেয়ে অনেক ভালো। ছাত্র সংগঠনের নেতৃত্ব তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা আছে, শিক্ষকদের ভিতরে আওয়ামী লীগের দোসররা আছে, তাদের বিচার হয় নাই, হলে হলে ছাত্রলীগ আছে। এই বিচার কে করবে ভাই? সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এর অনেকেই, শিক্ষকদের অনেকেই, প্রবেশদের অনেকেই তো যেই দল করে সেই দলের রেজুল ভিত্তিক ছাত্র সংগঠনই তো আসলে তারা। তো ওনারাই তো ওনাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা করতেছেন। এখন পর্যন্ত যারা দায়িত্বে এসেছেন তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনোভাবে ছিলেন। তারা একটা সুন্দর ডাকসু আমাদেরকে উপহার দিতে পারবেন। বিশেষ করে যে নির্বাচন কমিশনটা গঠন হয়েছে, সেই নির্বাচন কমিশনের সাদা দলের আধিক্য থাকলেও আমরা এটাকে প্রশ্ন রাখতে চাই, এটা যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না করে। ডাকসুর পরিবেশ অনুকূলে নয়। আমরা তাদেরকে বলতে চাই, আপনাদের জন্য রাজনীতি না। যদি বাংলাদেশের রাজনৈতিক স্রোতধারাকে আবারও গণমুখী করতে হয়, জনমুখী করতে হয়, মানব জাতির জন্য কল্যাণমুখী করতে হয়, তাহলে ইনশাআল্লাহ ডাকসুর বিকল্প আমরা অন্য কিছু দেখছি না। 2019 সালের মার্চে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে ভিপি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নুরুল হক নূর। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।